নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই আমরা বিভাগ কয়ের আছে সঠিক উত্তরটি বেছে নিই। লেখো, একে আছে সূর্য রাজা নামে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে চতুর্দশ লুই, অপশান বি। দিয়ে দেখো, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির এক বিশাল জাদুঘর, কথাটি বলেছেন, উত্তরটা লিখবে অ্যাডাম স্মিথ, অপশান এ। 3 দাগে দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 1614 খ্রিস্টাব্দে। 4 দাগে দেখো, জিরোন্ডিন দলের প্রধান নেতা ছিলেন, উত্তরটা লিখবে বিশ্ব, অপশান এ। 5 দেখো, ফ্রান্সের ভূমিকরকে বলা হয়, উত্তরটা লিখবে টেইলি, অপশান ডি। 6 দেখো, ট্রাফালগারে যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে, উত্তরটা লিখবে ইংল্যান্ডে, অপশান বি। 7 দাগে দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। তারপর দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ, সাম্যের আদর্শকে। 9 দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, উপদ্বীপের যুদ্ধ। তারপর দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, এলবা দ্বীপে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একে আছে, কোন ভারতীয় জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন, উত্তরটা লিখবে টিপু সুলতান। 2 দেখো, কনসুলেট শাসনের সংবিধান কে রচনা করেছিলেন, উত্তরটা লিখবে নেপোলিয়নের নির্দেশে সংবিধান বিশারদ আবেসিয়াস। পরবর্তী দেখো, ঠিক ভুল নির্ণয় করো। কি আছে, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথমটার উত্তর হবে ব্যাখ্যা 1, তারপর আছে দ্বিতীয়টার উত্তরটা হবে ব্যাখ্যা 2। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে, 3 দাগের 3-এর আচ্ছা, লিড দ্য জাস্টিস কি। তারপরে দেখো 2 দাগের ফরাসি বিপ্লবে রুশোর অবদান কি ছিল, উত্তরটি দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, বিপ্লব পরবর্তী ফ্রান্সের সন্ত্রাসের শাসনের প্রয়োজনীয়তা কতখানি ছিল, উত্তরটি দেখো। তোমরা এখান থেকে 2টি পয়েন্ট পড়ে নিয়ে লিখবে। এখান থেকে আচ্ছা, প্রথমে অভ্যন্তরীণ কারণ থেকে 2টো দেবে আর বৈদেশিক কারণ থেকে 2টো দেবে, যেহেতু 2 নম্বরের। পরেরটা দেখো 4 দাগের কি আছে, ভাদিমিয়ার ঘটনা বলতে কি বোঝে, উত্তরটি দেখো। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, তার আগে 1 নম্বর সেটে একটি প্রশ্ন ছিল, আমি এটা দেওয়া হয়নি আমার, যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন। তোমরা একটু দেখে নিও এই প্রশ্নের উত্তরটি। হ্যাঁ, যদিও ওখানে 4 নম্বর দেওয়া আছে, আমি ছোট করে একটু দেখালাম, তোমরা পাঠ্য বই থেকে আরেকটু দেখে নিও। দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের শত দিবসের রাজত্ব কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ে কি আছে, 1 দাগে ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতা আদর্শ ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে কি প্রভাব ফেলেছিল। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই একটু ভালো করে পড়বে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি সাজেশান, অবশ্যই আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে,
দুই দাগের নেপোলিয়নের শিক্ষা সংস্কারগুলি সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়নের স্পেন আক্রমণের উদ্দেশ্য কি ছিল? দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তর। মোট 4টি পয়েন্ট দেওয়া আছে স্পেন আক্রমণের কারণ। দেখে নাও। আর প্রতিটা বিষয় তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে সবাই অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এখানে বিভাগ উময়ের একটি প্রশ্ন আছে 5-1। আমি বিপ্লবের ধ্বংসকারী উক্তিটি ব্যাখ্যা করে নেপোলিয়নের শাসনতান্ত্রিক চরিত্র আলোচনা করো। দেখো উত্তর। দেখো প্রশ্নটি, উত্তরটা দেখো। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে। আর তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল সেটগুলো আছে তোমরা সেগুলো অবশ্যই দেখো, সমাধান করে দেওয়া আছে। চলো তার পরবর্তীতে বাকি অংশটুকু দেখো। বিপ্লবের ধ্বংসকারী, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রশ্নটা পরীক্ষা খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। যে এটা আরো একবার একটু দেখাই, হচ্ছে একটু তোমাদের একটু স্লোলি দেখালে সুবিধা হবে। দেখে নিও। কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।